যেভাবে ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমি ছাড়া করছে ইসরায়েল, ঠিক সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে নেতানিয়াহুর দেশটিতে। তেল আবিব আর নিরাপদ নয়, যে কোনো সময় যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে মিসাইল। আর তাই তেল আবিবের বাসিন্দাদের শহর ছাড়তে চূড়ান্ত বার্তা দিয়েছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী। এমনি ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়েছে, আর ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই সতর্কতা যেন সেই আগুনে ঘি ঢেলেছে। ফিলিস্তিন প্রশ্নে কখনোই বিন্দুমাত্র সহনশীলতা দেখায় না ইসরায়েল। দিনরাত নামাজ হোক বা উৎসব, ইসরায়েলের মিসাইল আঘাত হেনে যায় ফিলিস্তিনি ভূমিতে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এমনকি রোজার মাসেও রেহাই পান না ফিলিস্তিনিরা। ক্ষেপণাস্ত্রের আঘাতে ঈদের দিনেও হারাতে হয় স্বজন। চারদিক ঘিরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যায় নেতানিয়াহুর বাহিনী। দেয়া হয় না কোনো সতর্কতাও। যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের উপর চালানো এই নৃশংসতা এবার টের পাচ্ছেন ইসরায়েলিরাও। প্রতিরোধ দলগুলো ইসরায়েলে ছুড়ছে একের পর এক মিসাইল ও ড্রোন, যেসবের বিস্ফোরণে বিধ্বংসী প্রভাব পড়ছে ইসরায়েলের শহরগুলোতে। ইসরায়েলের তেল আবিব সহ শহরগুলোতে অন্তত 20টি ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল ছোড়ার কথা জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি। সম্প্রতি ইসরায়েলের তেল আবিবে যেসব মিসাইল ছোড়া হয়েছে সেসব স্থানের এক ছবি প্রকাশ করেছে প্রতিরোধ দলটি, যেখানে দেখা গেছে তেল আবিবের প্রায় পুরোটাই ইয়েমেনের মিসাইলের তাণ্ডব দেখছে। এরপরই ইসরায়েলিদের উদ্দেশ্য করে সেই সতর্কতা প্রকাশ করে ইয়েমেন। বলা হয়, ইসরায়েলের তেল আবিব শহরের কোনো জায়গায় আর নিরাপদ নয়। যে কোনো দিন যে কোনো জায়গায় মিসাইল আর ড্রোন আঘাত হানতে পারে। তাই প্রাণে বাঁচতে চাইলে তেল আবিব ছেড়ে যাওয়ার বার্তা দেয়া হয় বাসিন্দাদের। ইসরায়েলে যে একের পর এক ইয়েমেনি মিসাইল তাণ্ডব চালাচ্ছে তার তথ্য উঠে আসছে দেশটির গণমাধ্যমগুলোতেও। নেতানিয়াহুর সরকার প্রতিরোধ দলগুলোর হামলার খবর কঠোর গোপনীয়তায় রাখে, তাই আসল তথ্য পাওয়াই দুষ্কর। বাসিন্দাদের ভয় থামাতে নতুন প্রচারণায় নেমেছে নেতানিয়াহুর প্রশাসন, যেখানে বলা হচ্ছে ইয়েমেনের ছোড়া মিসাইল ইসরায়েল পর্যন্ত পৌঁছাতেই পারছে না। তবে ইয়েমেনের বার্তা যে কতটা সঠিক তার ভয়াবহতা চোখে পড়ে ইসরায়েলিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন আর বিস্ফোরণ তেল আবিবে এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাঝরাত, সকাল বা বিকেল সাইরেনের শব্দে আশ্রয় কেন্দ্রে ছুটছেন বাসিন্দারা। গণমাধ্যমগুলোও বলছে, ইয়েমেনের হামলায় এত মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়ার ঘটনা আগে কখনোই ঘটেনি। মার্জিয়া উপমা, ৭১।